নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মুক্তি তোমাদেরকে বাচ্চাদের ফ্রক জামা কাটিং স্টিচিং করে দেখাবো। চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি 1 মিটার কাপড়টাকে উল্টো সোজা দেখে নিয়ে ফ্রক জামাটির উপর পাটের জন্য কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে নেব। আমি পুটের জন্য নিয়ে নেব 4.5 ইঞ্চি। এবার মহড়া নেব 5.5 ইঞ্চি। ছাতি নিব, বাচ্চাদের জামা যেহেতু 7 ইঞ্চি নিচ্ছি, 2-3 বছরের বাচ্চার মাপে 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি। এবং কোমরের সাইডে 1 ইঞ্চি কমিয়ে বা হাফ ইঞ্চি কমিয়ে দাগ দিয়ে শেপ দিয়ে নেব। বগলের সাইডে 1 ইঞ্চি দাগ দিয়ে রাউন্ড শেপ করে দেব। দাগ দেওয়া হয়ে গেলে এবার গলার জন্য নেব 2 ইঞ্চি চওড়া এবং সামনের গলা নেব 3.5 ইঞ্চি লম্বা। সামনে পিছনে একই রকম লম্বা থাকবে, যেহেতু সামনে 3.5 ইঞ্চি, পিছনেও 3.5 ইঞ্চি লম্বা নেব। এবার রাউন্ড শেপ দিয়ে নেব। এবার আমি কাটিং করে নেব। দাগ বরাবর মহড়ার লাইন থেকে কাটিং করে কোমরের সাইডে কাটিং করব, তারপরে গলাটাকে কাটিং করে নেব। কোমরের সাইডে কাটিং করে নিচ্ছি। কোমরের সাইডে কাটিং করার পরে গলার অংশটা কেটে নিচ্ছি। কাটিং করা হয়ে গেলে পুটের লাইনটা কেটে নেব। জোড়া দিক ছিল যেহেতু, সেজন্য আমি কেটে নিলাম। কাটিং করা হয়ে গেলে দেখতে এরকম লাগছে, তোমরা দেখে নাও। এবার ভাঁজটা যেমন ছিল তেমন করে ভাঁজ করে আবার কোমরের সাইডে হাফ ইঞ্চি ফিতে দাগ দিয়ে শেপ দিয়ে কেটে নেব। এই অংশটা না কাটলে জামাটা নিচের ঝুলটা ঝুলে থাকে এক কোণ করে। তোমরা কেটে দেখে নেবে, খুব সুন্দর হয় এই শেপটা দিলে। শেপটা অবশ্যই তোমরা দিয়ে নেবে। কাটিং করা হয়ে গেল, এবার তোমাদেরকে সেলাই করে দেখিয়ে দিচ্ছি। এভাবে তোমরা অনায়াসে বাচ্চাদের ফ্রক জামা কাটিং করে নিতে পারো। এবার নিচের অংশ কুচি দেওয়ার পরে এরকম দেখতে লাগবে। চলো এবার আমি তোমাদেরকে সেলাই করে দেখাচ্ছি। গলাতে পট্টি বসানোর জন্য আমি তেরচা পট্টি কেটে নিয়ে রেখেছিলাম আগে থেকে, সেটা আমি বসিয়ে নিচ্ছি। অবশ্যই দুভাঁজ করে নিয়ে তারপরে বসাবে, তাহলে খুব তাড়াতাড়ি গলার পট্টিটা বসানো যাবে। গলার পট্টিটা দুভাঁজ করে নেবে তোমরা, তাহলে খুব অনায়াসে বসানো হবে। এবং কাট করে দেবে, ছোট ছোট কাট করে দেবে রাউন্ড অংশগুলো। এবার গলার পট্টিটা উল্টিয়ে নিয়ে আমি একটা চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দেওয়া হয়ে গেলেই গলার অংশটা রেডি। এবার আমি পিছন পার্ট এবং সামনের পার্ট পাশাপাশি রেখে উল্টো সোজা দেখে নেব। এই পার্টটা আছে আমার সোজা, সোজা দিকের সঙ্গে আমি সোজা দিক বসিয়ে পুটের অংশটা জয়েন্ট দিয়ে নেব। ভিতরের অংশগুলো সোজা থাকছে মোট কথা। এবার আমি কোমরের কুচিটা দিয়ে নেব। তোমরা ভালোভাবে হাতের দিকে লক্ষ্য করো আমি কিভাবে কুচিটা দিচ্ছি। কুচিটা যাতে সমানভাবে বসে সেভাবে দেখে নিতে হবে, তারপরে কুচিটা দিয়ে নিতে হবে। অবশ্যই ডবল স্টিচ দিয়ে নিতে হবে। দুই পাশে একই রকমভাবে আমি কুচি দিয়ে নেব। হয়ে গেলে আমি বেল্টের অংশ রেডি করে রেখে এবার আমি বেল্টের অংশ বসিয়ে দেব। জামাতে বেল্ট বসালে খুব সুন্দর লাগবে বাচ্চাদের জামা যেহেতু। বেল্টটা আমি 3 ইঞ্চি চওড়া এবং 16 ইঞ্চি তার থেকে কম লম্বা নিলেও হবে, নিয়ে আমি দুভাঁজ করে সেলাই দিয়ে তারপর উল্টে নিয়েছি।
এবার জামাটার দুই পাশে যেহেতু 1 ইঞ্চি বরাবর বেশি কাপড় রাখা ছিল, এক্সট্রা কাপড়, সেখানে দাগ দিয়ে নিলাম এবং বেলটা বসিয়ে নিচ্ছি। কুচির উপরের অংশে আমি বেলটা বসিয়ে বেল্টের অংশে ডবল স্টিচ দিয়ে তারপর আবার সমানভাবে সেলাই করে নেব। অংশটা 1/2 ইঞ্চিতে সেলাই করব। শেপ দিলে জামাটা চওড়া ছোট হয়ে যেতে পারে। এই অংশতে 1 ইঞ্চি যেহেতু এক্সট্রা নেওয়া হয়েছে, 1 ইঞ্চিতে সেলাই করে অংশে 1/2 ইঞ্চিতে সেলাই করে নিলেই যথেষ্ট। জামার ঝুলের অংশে 1/2 ইঞ্চি বরাবর সেলাই দিয়ে নেব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।